সময় হচ্ছে না, আর এত অগোছ হয়েছে, মানে সব রকমের নোটস তৈরি। এই পুস্তকটা যদি আপনারা ভক্তি জীবনের প্রারম্ভিক স্তরে আছেন এবং ভক্তির নিয়ম বিধি শিখতে চান, তো রাধে রাধে জগন্নাথ। তো এখন জগন্নাথের বাল্যভোগ লাগবে। জগন্নাথ আমাদের এখন শয়ন থেকে উঠলেন, আর বলা হয় যে ভগবানের শয়ন থেকে ওঠা মুখ দর্শন করা প্রচুর সৌভাগ্যের ব্যাপার, মানে মঙ্গলা দর্শন করা। তো আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি আমার জগন্নাথের। আর এখন সকালের মঙ্গলা আরতি হবে, মঙ্গলা ভোগ লাগবে, আপনারা দর্শন করুন। আজ হচ্ছে একাদশী, একাদশীর দিন সারাদিনের সেবা কী কী চলছে সব দেখতে থাকুন। একাদশীর সকালের বাল্যভোগ একটুখানি দেরি হয়ে গেল আজকে, কেননা একাদশীর দিন সব ধোয়া মাজা থাকে, সে কারণে। এখানে দুধ গরম হচ্ছে। আমাদের জগন্নাথ অন্যান্য দিন প্লেন দুধ সেবা নিলেও একাদশীর দিন নিতে চায় না, কেননা একাদশীর দিনটাতে তার একটুখানি অসুবিধেই হয়। সে তো আর একাদশী করে না তার ধামে, আমাদের এখানে এসে তাকে একটুখানি কষ্ট করতে হচ্ছে। তার জন্য বিশেষ দুধ তৈরি হবে আজকে। আমাদের শুধু এইটুকু কাজ নয় যে একাদশী খালি সেবা দিতে থাকবো, আজকে আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা আছে সেটা আপনাদেরকে দেখা। সেটা হচ্ছে এই যে এই আলমারিতে যেখানে আমার বইগুলো রাখা আছে, এগুলো সব মানে কবে থেকে ভাবছি গুছাবো, সময় হচ্ছে না, আর এত অগোছ হয়েছে। মানে আমি তো রীতিমতো যে এখন একাদশীর মাহাত্ম্য আপনাদের ভাবছি যে পাঠ করে একটা ভিডিও দেব, সেটার জন্য যে একাদশী মাহাত্ম্যের বইটা করে সেটাও আমি খুঁজে পাচ্ছি না। এটাকে গুছাতে হবে আগে, এটা আমাদের এখন সব থেকে প্রথম একটা কাজ। চলুন গুছাই, তারপর দেখি বইটা পাওয়া যায়, তারপর আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আজকে আমি গুছাবো, আমার সাথে আপনারাও গুছাবেন। চলুন। মানে এতটাই অগোছ হয়ে আছে যে আমি কিছুই পাচ্ছি না খুঁজে। আপনারাও সবসময় কিন্তু আপনাদেরও যদি এরকম অগোছ হয়ে থাকে জিনিস, আপনারাও কিন্তু সবসময় নিজের পড়ার জায়গাটা বা যেখানে আপনাদের পুস্তক বই থাকবে, আপনাদের সে আধ্যাত্মিক বই হোক, সে আপনাদের মানে সাংসারিক বিষয়ের বই হোক না কেন, সবসময় গুছিয়ে রাখবেন। কেননা যেই জায়গা সবসময় গোছানো পরিষ্কার থাকে সেখানে কিন্তু ভগবান সদা সর্বদা বিরাজ করেন। এই যে দেখুন, এই বইটা আমি খুঁজে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এটা কোথায় আছে, পাচ্ছিলামই না, এই যে এতক্ষণে পেলাম। যাই হোক, চলুন এখন মোটামুটি সবগুলোকে বের করে দিয়েছি বইগুলোকে, এখন জায়গাটা পুরো পরিষ্কার। এখন গোছানো শুরু করছি, আপনাদেরকে দেখাচ্ছি, গোছাচ্ছি, দেখতে থাকুন অবশ্যই। তো সবার প্রথমে আপনাদেরকে বলেও দিচ্ছি যে কী বই আছে এখানে। সবার প্রথমে এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা একটা। এই গীতাটা আমি মাঝে মধ্যেই পাঠ করি, মাঝে মধ্যে মাও পাঠ করে। এটা আসলে আমাদের অনেক আগের, মানে আমার ঠাকুরদা তারও আগের শ্রীমদ্ ভগবদ গীতা, এটা তো অনেক পুরনো। আর এর উপরে এগুলো রাখছি। তো আরেকটা যেটা জিনিস, সেটা যে
বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্ গীতার ওপরে আপনি কখনো কোনো কিছু রাখবেন না। কিন্তু এখন আমি কি করবো, আমি যদি এটাকে আলাদা করে রাখি তাহলে আমাকে এই ধারে রাখতে হবে, কিন্তু এই ধারে আমি যেগুলো রাখবো সেগুলো আমার নিত্য প্রতি প্রয়োজনের বই, তো সে কারণে এগুলো এখন আর লাগে না, মাঝে মধ্যে দরকার পড়তে পারে, এই জন্য এগুলোকে এক ধারে করে দিচ্ছি। এটাতে হচ্ছে আমি আমার ভাগবতের নোটস বানানোর, আর এগুলো মোটামুটি সব ডায়েরি, সব কাগজপত্র, এগুলো এখন দরকার। আমার একটা ডায়েরিটা আমাকে একজন প্রভুজি উপহার দিয়েছিলেন, খুবই প্রিয় ডায়েরিটা আমার। এটাতেও আমার সব রকমের নোটস তৈরি করা আছে। তো এটাকে দিয়ে করে দিই। এটা এই পুস্তকটা আপনাদেরকে পাঠ করে শুনিয়েছিলাম, এটা ইসকন থেকে আমরা নিয়ে এসেছিলাম যখন আমি প্রথম আমাদের এখানকার ইসকনে গেছিলাম, তখন এটা আনা। এটা আমার খুব অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই বইটা আমি নেব, প্রশ্ন উত্তরের বইটা নিয়েছি। আর এগুলো সব মোটামুটি এখন আমার নামহট্ট পরিচয়। এই পুস্তকটা যদি আপনারা ভক্তি জীবনের প্রারম্ভিক স্তরে আছেন এবং ভক্তির নিয়ম বিধি শিখতে চান, তো আপনারা এই বইটা অবশ্যই কিনবেন। এটা আমার আপনাদের কাছে রেকমেন্ড করছি, আমি বলতে পারেন। এটা আপনি ইসকনে গেলেই আপনি পাবেন, আপনার কাছে পিঠের ইসকনে গিয়ে আপনি নামহট্ট পরিচয়, এই পুস্তকটা শ্রীলা প্রভুপাদের রচিত। এখানে এত সুন্দর করে সমস্ত আরতি, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ আরতির বর্ণনা করা আছে, প্রত্যেকটা মন্ত্র লেখা আছে, কার পরে কীভাবে আরতি করতে হবে সমস্ত লেখা আছে, আরতির বিভিন্ন রকমের গান, এগুলো সব লেখা আছে। তো আপনি অবশ্যই যদি চান সেবার নিয়ম ধরন শিখতে, মাঝখানের একটা গুরুত্বপূর্ণ সেবা ছিল। তো এখন আমি কি করব, এখন একাদশীর মাহাত্ম্য পাঠ করব। তারপরে জগন্নাথের যেমন মঙ্গলা লাগলো, এখন হচ্ছে বাল্যভোগ লাগাবো। বাল্যভোগে কি দেওয়া যায় দেখি, আজকে তো আর বিশেষ কিছু ফল টল সমস্ত দিতে হবে, তো কি লাগছে ভোগে আমি দেখি, তারপরে আপনাদের দর্শন করাচ্ছি। তারপরে মা ওদিকে দুপুরের ভোগের আয়োজন করবে, ততক্ষণ আমি একাদশী মাহাতের ভিডিও বানাবো। আর এক দুটো যদি ভিডিও পারি, এই সময়টাই আমার সময় থাকে বানিয়ে নেওয়ার, কেননা বিকেলের পরের থেকে আজকে এখন প্রচুর আগে ফাঁকা থাকতো, কিন্তু এখন সামনে অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা আসছে, তো পোশাক গয়না এগুলো সব তৈরি করার কাজ থাকে। যাই হোক, দেখাচ্ছে, এক এক করে দেখতে থাকুন। রাধে রাধে। তো আজ হচ্ছে বৈশাখ কৃষ্ণপক্ষীয় একাদশী, বরুথিনী। তো প্রতিবারের মতো এবারও আপনাদেরকে মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছি, অবশ্যই পুরো দেখুন। ভগবানের সেবার জোগাড় ভগবানই করে দেন। আজকে ভাবছিলাম যে একাদশী শরবত করে দেবো, কিন্তু শরবত করার জন্য তো কিছুই ছিল না ঘরে, না ধনে পাতা না পুদিনা পাতা, কিছুই ছিল না। তো ভাবছিলাম লেবু দিয়েই চিনি নুন দিয়ে একটুখানি শরবত তৈরি করে দেবো, কিন্তু এখনই মা দৌড়াতে দৌড়াতে এসে বললো যে এত একটা বড়, দেখুন কতটা বড় একটা বেল, আমার হাতের থেকেও কত বড়, এই বেলটা এখনই গাছ থেকে পড়লো, তো এখন এটা শরবত হবে জগন্নাথের। রাধে রাধে। গতকাল আর একাদশী ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, আজ হচ্ছে দ্বাদশী। আমরা সবাই মিলে সকাল সকাল সময় মতো পালন করে নিয়েছি, আশা করছি আপনারাও সময় মতো পালন করে নিয়েছেন। 9:27 না 9:22, 9:30 অবধি পালনের সময় ছিল। যাই হোক, তো একাদশীর ব্লগটাকে এখানেই শেষ করছি। রাত্রের সেবা কালকে আর আপনাদের দর্শন করানো হয়নি, কেননা যেটা বললাম আজকে আমরা একটুখানি বাইরে বেরোবো, তো সেই জন্য ব্যাগপত্র গোছাগুছি চলছিল, কদিনের জন্য সেখানে থাকার প্ল্যান আছে, তো সেজন্য ব্যাগপত্র গোছাগুছি চলছিল গতকাল। আজকে এখনও চলছে, একটু পরে বেরোবো, এখন 11টা বাজে। জগন্নাথের আজকে দ্বাদশীর অন্নভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে আমরা বের হব। আর হয়তো এই কদিন কোনো বড় ব্লগ দিতে পারবো না, ডেইলি ব্লগ চেষ্টা করব যদি একদিন দিতে পারি, আর না হলে শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলো। ভিডিওটা কন্টিনিউ করতে না পারার জন্য এবং আপনাদেরকে রাত্রের সেবা দর্শন করতে না পারানোর জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী। যাই হোক, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন। চেষ্টা করবো ছোটো ছোটো শর্টস দেওয়ার, কেননা একদম দেবো না এমন তো হবে না, জগন্নাথের সেবার ভিডিও হয়তো ছোটো ছোটো শর্টসের মাধ্যমে দেবো। তো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। রাধে রাধে।